বর্তমান যুগে যেহেতু প্রত্যেকটি বাচ্চার হাতে স্মার্টফোন রয়েছে এবং আমরা চাইলেও যেহেতু স্মার্টফোন থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে পারি না, তাই আমাদের উচিত বাচ্চাদের ফোন মনিটর করা। এখন থেকে আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে আপনার বাচ্চা ফোনের ভিতরে কি করতেছে, কার সাথে যোগাযোগ করতেছে, খারাপ কোনো ভিডিও দেখতেছে কিনা, খারাপ কোনো ওয়েবসাইট ব্রাউজ করতেছে কিনা, গেম কতক্ষণ খেলতেছে, টোটাল সারাদিন কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করতেছে, এই সকল বিষয় আপনার ফোন থেকে দেখতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে যে কোনো সময় আপনার বাচ্চার লোকেশন দেখতে পারবেন, আপনার বাচ্চা কোথায় আছে সেটা জানতে পারবেন এবং আপনি চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার বাচ্চার ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি নিতে পারবেন, ব্যাক ক্যামেরা দিয়ে রিমোটলি ছবি নিতে পারবেন, আপনার বাচ্চা টেরও পাবে না। সেই সাথে আপনার বাচ্চা মোবাইল ফোনের ভিতরে লাইভ কি করতেছে সেইটা যদি দেখতে চান সেটাও আপনি দেখতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্যারেন্টিং কন্ট্রোল অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব যেটার মাধ্যমে এই সকল কাজ করতে পারবেন। শুধু তাই না, আপনি ফেসবুক মনিটর করতে পারবেন, হোয়াটসঅ্যাপ মনিটর করতে পারবেন এবং আপনি কল রেকর্ডিংও শুনতে পারবেন। এছাড়াও আরও অনেক চমকপ্রদ ফিচার রয়েছে অ্যাপ্লিকেশনটির। কিভাবে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সেটাই দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। বলছিলাম ক্ল্যাপগার্ডের কিডগার্ডস প্রো এই অ্যাপ্লিকেশনটির কথা। এখানে আপনি চাইলে আপনার বাচ্চার ফোনকে আপনার ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে। আপনি কি করতে পারবেন না করতে পারবেন সকল কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন, তাই এটাকে আপনাকে কিনে নিতে হবে, ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন না। নিচে দেখতে পাচ্ছেন এখানে বাই নাও অপশন রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে বাই নাওতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে নেবেন। অ্যাপ্লিকেশনটি কেনার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, অ্যাপ্লিকেশনটি দিয়ে কি করতে পারবেন, সত্যি অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন কিনা সকল কিছু চিন্তা ভাবনা করে তারপরে অ্যাপ্লিকেশনটি কিনুন। তো শুরুতে আপনি যেটা করবেন, এইখানে আপনার একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা শুরুতেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন, তারপরে এখান থেকে সাইন আপ লেখাতে ক্লিক করবেন। সাইন আপ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, আর অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে সাইন আপে ক্লিক করে আপনি এখানে সাইন আপ করে নেবেন। অ্যাকাউন্ট করা হয়ে গেলে এবার আপনাকে যে কাজটি করতে হবে, শুরুতেই এই অ্যাপ্লিকেশনটি আপনার বাচ্চার ফোনে ইনস্টল করতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইটা ফোন রয়েছে, একটা হচ্ছে আমার বাচ্চার ফোন আর একটা হচ্ছে আমার নিজের ফোন। শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে, এই অ্যাপ্লিকেশনটি টার্গেটেড ডিভাইসে ইনস্টল করতে হবে। তার মানে আপনার বাচ্চার ফোনে আগে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, তাহলেই আপনি আপনার ফোনের মাধ্যমে আপনার বাচ্চার ফোনকে মনিটর করতে পারবেন। তো আপনার বাচ্চার ফোন থেকে আপনি যেটা করবেন, চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন নিচে রয়েছে আইফোনের অপশন, অ্যান্ড্রয়েডের অপশন। আপনার বাচ্চার ফোন যদি আইফোন থাকে তাহলে এখান থেকে অ্যাপ স্টোরে চলে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড থাকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরের আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে গুগলের প্লে স্টোরে নিয়ে আসবে। এবার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এখান থেকে ওপেন দিয়ে দেবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এইখানে দেখতে পারবেন মি লেখা রয়েছে, আপনি এখান থেকে এই মি লেখাতে ক্লিক করবেন এবং এইখান থেকে লগ ইন লেখাতে ক্লিক করবেন। যেহেতু আগে থেকে আপনি অ্যাকাউন্ট করে রেখেছেন এবং সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন, সেহেতু আপনি এখান থেকে লগ ইন লেখাতে ক্লিক করবেন। এরপর এইখান থেকে আপনি চাইলে সাইন ইন উইথ গুগলের মাধ্যমেও অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, আপনি চাইলে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এবার যেটা করবেন, এইখান থেকে এই নেক্সট লেখাতে ক্লিক করবেন। তার আগে এখানে দেখতে পাচ্ছেন বিফোর স্টার্টিং, এখানে বলা হয়েছে ডু নট ইউজ দ্য প্রোডাক্ট ফর ইলিগাল পারপাস। এই অ্যাপ্লিকেশনটি ইলিগালি কিন্তু ব্যবহার করা যাবে না। তো এবার আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনার বাচ্চার ফোন থেকে আপনি চলে যাবেন গুগলের ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে ইউআরএল বারে টাইপ করবেন KidsGuard.vip। এই যে দেখতে পাচ্ছেন KidsGuard.vip, সেম টু সেম এভাবেই আপনি লিখে আপনি জাস্ট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এবং এখান থেকে এটাকে স্লাইড করে দেবেন। স্লাইড করলে দেখতে পারবেন এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কথা বলবে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং তারপর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে, তাই আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে আপনি জাস্ট এখান থেকে ওপেন লেখাতে প্রেস করবেন। ওপেন লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে এই ইনস্টল লেখাতে ক্লিক করবেন। ইনস্টল লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এটা ইনস্টল হয়ে যাবে এবং এখানে আবারও ইনস্টল লেখা চলে আসবে। আপনি এখান থেকে আবারও ইনস্টল লেখাতে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে এবার এখান থেকে ওপেন লেখাতে প্রেস করবেন। ওপেনে প্রেস করলে দেখতে পারবেন কিডস গার্ড প্রো অ্যাসিস্ট্যান্ট এটা লেখা চলে আসছে।
এবার আপনি এইখান থেকে এই এগ্রি লেখাতে প্রেস করবেন। তার আগে অবশ্যই এখান থেকে ইউজার এগ্রিমেন্টটা পড়ে নেবেন। এখানে কিন্তু তাদের সকল টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। অবশ্যই এটাকে পড়ে তারপর এখান থেকে এগ্রি লেখাতে প্রেস করবেন। এবার এখানে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে বলবে। আপনি যেই অ্যাকাউন্ট করেছেন, যেই ইমেল দিয়ে, যে পাসওয়ার্ড দিয়ে, সেটা এখানে দিয়ে লগ ইনে প্রেস করে দিবেন। অ্যাকাউন্টে লগ ইন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। শুরুতে এখানে আপনি আপনার বাচ্চার নামটি লিখবেন, তারপর এখানে আপনার বাচ্চা বয় না গার্ল সেটা সিলেক্ট করবেন এবং নিচে দেখতে পারবেন এখানে তার বয়স সিলেক্ট করার অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 18 বছর পর্যন্ত দেওয়া রয়েছে। আপনারা বাংলাদেশিরা যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে 17 বছরের নিচে যারা রয়েছে তাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন, তার উপরে কিন্তু করতে পারবেন না। এবার আপনি জাস্ট এখান থেকে এই নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে কনফিগারেশন এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে প্রসিড টু সেটিংস। আপনি এখান থেকে প্রসিড টু সেটিংসে ক্লিক করবেন। এইখান থেকে আপনি খুঁজে বের করবেন সিস্টেম আপডেট সার্ভিস। আপনি এখান থেকে এটাকে এনেবল করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আবারও প্রসিড টু সেটিংস লেখা আসছে। আপনি এখান থেকে আবারও প্রসিড টু সেটিংসে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আপনাকে বলবে গুগলের প্লে প্রোটেক্ট অপশনটি অফ করতে। এবার এখান থেকে আপনি গুগলের প্লে প্রোটেক্ট অপশনটিকে অফ করে দিবেন। এবার আপনি এখানে অলরেডি সেট এই লেখাটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন ইএস লেখা রয়েছে। আপনি এখান থেকে ইএস লেখাতে প্রেস করবেন এবং এইখান থেকে আবারও আপনি প্রসিড টু সেটিংসে ক্লিক করবেন। প্রসিড টু সেটিংসে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ইনস্টল অ্যাপ নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনি সিস্টেম আপডেট সার্ভিস এটাকে অন করে দিবেন। এরপর এখান থেকে আবারও প্রসিড টু সেটিংসে ক্লিক করবেন এবং এটাকে আপনি অ্যালাউ করে দিবেন। সকল কিছু হয়ে গেলে এখান থেকে আবারও কনফিগারেশন লেখাতে প্রেস করবেন এবং এখান থেকে অটোমেটিক্যালি কনফিগার এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি এটা কনফিগার হওয়ার জন্য রেডি হয়ে যাবে। আপনি জাস্ট অপেক্ষা করবেন, আপনার ফোনে সকল কিছু অটোমেটিক্যালি হতে থাকবে। এবার জাস্ট আপনি এখান থেকে ভেরিফাই সেটআপ এই লেখাটাতে ক্লিক করবেন। এই লেখাটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন ইনস্টল অ্যাসিস্ট্যান্ট সেটাকে আনইনস্টল করে দিতে বলবে। আপনি এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করবেন। এবার আপনি এখান থেকে আবারও ভেরিফাই সেটআপ এই লেখাটাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে ভেরিফাই সাকসেসফুল লেখা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন হাইড কিডস গার্ড প্রো অ্যাসিস্ট্যান্ট নামের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আপনি আপনার বাচ্চার ফোন থেকে কিড গার্ডসের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে হাইড করে দিবেন, যাতে সে এটাকে চাইলেও আনইনস্টল না করতে পারে। এবার আপনি চলে যাবেন আবারও KidsGuard Pro অ্যাপ্লিকেশনটির ভিতরে। এবার এইখানে এসে আপনি ভেরিফাই সেটআপ এই লেখাটিতে ক্লিক করবেন। ভেরিফাই সেটআপ এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার বাচ্চার ফোন এই অ্যাপ্লিকেশনটিতে কানেক্টেড হয়ে যাবে। এবার আপনার কাজ শেষ। আপনার বাচ্চার ফোনটাকে আপনি আপনার বাচ্চার কাছে দিয়ে দেবেন। এবার আপনার বাচ্চার যা যা করবে সকল কিছু আপনার ফোন থেকে ট্র্যাক করতে পারবেন। সেটা কিভাবে করবেন? এর জন্য আপনি আপনার ফোনে চলে যাবেন। এবার আপনার বাচ্চার ফোনের কাজ শেষ, এবার আপনার ফোনের কাজ শুরু। এবার আপনি যেটা করবেন একইভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন এবং ওপেন দিবেন। এবার সেম অ্যাকাউন্ট এখানেও লগ ইন করবেন। লগ ইন করলে দেখতে পারবেন এইখানে উপরে আপনার বাচ্চার নামটা চলে আসছে। এবার এখান থেকে আপনি সকল কিছু দেখতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হোয়াটসঅ্যাপের মেসেজ এখানেও 0 আছে, তার কারণ এইমাত্র আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছি, যার কারণে এই যে মেসেজগুলো রয়েছে হোয়াটসঅ্যাপে সেটা এখনও সিঙ্ক হয়নি। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কল লক চলে আসছে, মেসেজ চলে আসছে, ফটো চলে আসছে। এগুলো কিন্তু আস্তে আস্তে আপলোড করবে। এবার এখান থেকে দেখুন আমি যদি কল লগে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ফোন থেকে, তার মানে আপনার বাচ্চার ফোন থেকে যে যে নাম্বারে কল করেছে সকল নাম্বার আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে মেসেজের অপশন। আপনার বাচ্চার ফোনে কে কে মেসেজ করেছে, সে কোন কোন নাম্বারে মেসেজ করেছে, সকল মেসেজ আপনি এখানে আপনার ফোনের ভিতরেই দেখতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফটোস। এখানে ক্লিক করে আপনি আপনার বাচ্চার ফোনের যত ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারগুলো চেক করে দেখতে পারেন তার ফোনে কী কী ছবি রয়েছে। যেমন দেখুন এখান থেকে যদি আমি ডিএমসিআইতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তার ফোনে যে ছবিগুলো রয়েছে সকল ছবি এখানে চলে আসছে। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রেকর্ড কল। সে যে যে নাম্বারে কথা বলবে সেই নাম্বারের কলগুলো রেকর্ড হয়ে থাকবে। আপনি এখানে ক্লিক করে তার ফোনের কল রেকর্ডিংগুলো শুনতে পারবেন যে সে কী কথা বলেছে, কার সাথে কথা বলেছে। এখানে রয়েছে স্ক্রিনশট। তার ফোনে যে স্ক্রিনশটগুলো নেওয়া হবে সেই স্ক্রিনশটগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির সব থেকে পপুলার ফিচার্স হলো এখানে লাইভ স্ক্রিন। তার মানে আপনার বাচ্চা তার ফোনে লাইভ কী করতেছে সেটা আপনি দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে লাইভ স্ক্রিনে ক্লিক করবেন এবং এখান থেকে স্টার্ট লাইভ এই লেখাটিতে ক্লিক করবেন। স্টার্ট লাইভে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার বাচ্চার ফোনে সে কী কী করতেছে সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন।
এবার দেখতে পাচ্ছেন তার পাশে এখানে রয়েছে রেকর্ড সারাউন্ড। তার মানে আপনার বাচ্চা কোথায় রয়েছে সেটা যদি আপনি জানতে চান, সিম্পলি এই অপশনটিতে প্রেস করবেন। তাহলে আপনার বাচ্চার ফোনের মাইক্রোফোন ওপেন হয়ে যাবে এবং তার আশেপাশে কে কি বলতেছে সকল কিছু রেকর্ড করে আপনার কাছে পাঠিয়ে দেবে। আপনি এনভায়রনমেন্টের সাউন্ড শুনে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কোথায় রয়েছে, বাস স্টেশনে রয়েছে নাকি ক্লাসে রয়েছে নাকি অন্য কোথাও রয়েছে, সকল কিছু আপনি জানতে পারবেন। এবার তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টেক ফটোস নামের একটা অপশন। এইটাতে ক্লিক করে আপনি আপনার বাচ্চার ফোনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি ছবি তুলে নিতে পারবেন। যদি আপনি চান আপনার বাচ্চার ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ছবি তুলবেন, তাহলে জাস্ট এখান থেকে এই ট্রিগারটাতে প্রেস করবেন, দেখতে পারবেন সাথে সাথে ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই ছবিটা এখানে আপলোড করে দেবে। একইভাবে আপনি চাইলে এখান থেকে ব্যাক ক্যামেরাও করে নিতে পারবেন। জাস্ট এটাতে প্রেস করবেন, এটাতে প্রেস করে আপনি জাস্ট এখান থেকে আবারও ট্রিগার করবেন, দেখতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলে দেবে। আপনার বাচ্চা বুঝতেও পারবে না, তার ফোনে কিন্তু ক্যামেরা ওপেন হবে না এবং তার ফোনে কোনো প্রকার সাউন্ডও হবে না। এই অ্যাপ্লিকেশনটিতে আরও অনেক ফাংশন রয়েছে, একটা একটা করে দেখাতে গেলে ভিডিওটা 30 মিনিটের উপরে হয়ে যাবে। আমি মেন ফিচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফাংশন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে কল লক্সের অপশন রয়েছে, মেসেজ, স্ক্রিন টাইম। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার বাচ্চা ডেইলি কতক্ষণ সময় তার মোবাইল ফোন ব্যবহার করেছে, এর ভিতরে কোন কোন অ্যাপ্লিকেশনে সে কতক্ষণ থেকেছে। সেই সাথে এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে ব্রাউজার হিস্টোরি। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার বাচ্চা কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করেছে। সে যদি কোনো ইলিগাল ওয়েবসাইট ব্রাউজ করে তাহলে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে রয়েছে অ্যাপ লাইব্রেরি। এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার বাচ্চার ফোনে কি কি অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে। তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে মেল ট্র্যাকিং। আপনি এটার মাধ্যমে দেখতে পারবেন আপনার বাচ্চার ফোনে কি কি মেল এসেছে, তার মেলগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এই যে এখানে লাইভ স্ক্রিন নামের একটা অপশন রয়েছে এবং রেকর্ড কলস নামের একটা অপশন রয়েছে। আপনি যদি এখান থেকে রেকর্ড স্ক্রিনে ক্লিক করেন এবং এইখান থেকে যদি আপনি এই রেকর্ড লেখাতে প্রেস করে দেন, তাহলে আপনার বাচ্চার ফোনে কি হচ্ছে সেটা কিন্তু রেকর্ড করে আপনার কাছে পাঠিয়ে দেবে এবং সেটা আপনি কিন্তু দেখতে পারবেন। তার নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার স্ক্রিনশট। আপনি চাইলে আপনার বাচ্চার ফোনের স্ক্রিনশট নিতে পারবেন এটার মাধ্যমে। এবার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে লোকেশন। আপনি এইখানে ক্লিক করে আপনার বাচ্চার লাইভ লোকেশন দেখতে পারবেন। শুধু লাইভ লোকেশনই না, আপনি চাইলে এখান থেকে আপনার বাচ্চার যে হিস্টোরি রয়েছে সে সারাদিনে কোথায় কোথায় গিয়েছে সেটাও এখান থেকে দেখতে পারবেন। তার নিচে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ট্র্যাক করার অপশন। এখান থেকে ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, উইচ্যাট এগুলো আপনারা চাইলে ট্র্যাক করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা KidsGuardের এই KidsGuard Pro এইটা দিয়ে কি কি কাজ করতে পারবেন, কিভাবে ইনস্টল করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।